তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটি অধ্যায় 3-এর সমাধান, পৃষ্ঠা 22 ও 23-এর সমাধান, 2025 সালের ছক গ, ঘ আর এই 23 পৃষ্ঠার ক আর খ এর সমাধান এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে ছক গ পূরণ করব এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলেই আপলোড করা হয়। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই প্রশ্নটির সমাধান করব। এখানে বলেছে অনুচ্ছেদ পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে বলেছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন। তো এটি আমরা এখন খাতায় লিখে দেখাবো। তো একের সমাধান, কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায়। তো উত্তর হবে 1880 সালে, 1880 সালে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে গৈরফলা আকার গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রহণ গৈরফলা গ্রহণ করেন। এখন 2 নম্বরের সমাধান। 2 নম্বরে বলেছে তিনি কিভাবে তার কর্মজীবন শুরু করেন। উত্তর তিনি স্থানীয় স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা শেষ করে কর্মজীবন শুরু করেন। শেষ করে একটি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এটা 1 নম্বর। 2 নম্বরের সমাধান এখন আছে। তিনি বলছে তাকে ভাসানী বলা হয় কেন। তো এখন 3-এর সমাধান।
আসামের সরেয়া দন্তেশ্বর আশা মেকিমির আসামের ভয়াকের ভা দন্তেশ্বর ভাসান চরে চরে কেটে চরে তিনি তৈরস্বী দন্তের ন তিনি কয়রি পেটমোদনের স কৃষক দয়কের কৃষকদের জন্য বর্গের জ দন্তের ন জন্য অনেক সরোয়া দন্তে নে অনেক কাজ কেকেরে কা বর্গের জ কাজ করেন রে দন্ত না করেন এর জন্য ওই এলাকার মানুষ তাকে এলাকার মানুষ তাকে ভাসানী বলে। ভয়াকার দন্তের সয়াকার দন্তের কি ভাসানী বলে। তো আমাদের 3টি প্রশ্নের সমাধান কমপ্লিট, 1, 2, 3। এখন এখানে বলেছে উপরের অনুচ্ছেদটি পড়ে নেতা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান লিখি। তো আমরা 1, 2, 3টি ছকে লিখব। তো এখানে 1 নম্বরে লিখব, এটি হচ্ছে ঘয়ের 1 থেকে 3টি, আগে লিখছি গয়ের, এখন ঘয়ের। তিনি তার সিদ্ধান্ত তিনি গ্রামগঞ্জ শহর বন্দর বন্দর ঘুরে ঘরের সুরে ঘুরে নাই সাধারণ মানুষের অধিকার আদায় করতে গিয়ে তিনি অনেকবার কারাবরণ করেন। সাধারণ মানুষের অধিকার আদায় করতে গিয়ে। 2 এর সমাধান, সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি অনেকবার কারাবরণ হয়েছেন। এখন 3 নম্বর পয়েন্ট সমাধান। 3 দেশ ও দেশের মানুষের উপর সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলেন। এখন 23 পৃষ্ঠায় সমাধান। এখানে বলেছে অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। উপর অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? এই যে 1, 1892 সালে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে 1 এর উত্তর। 2 তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? এই যে 2 নম্বরের উত্তর, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। 1 এর উত্তর, 2 এর উত্তর এখান থেকে। এবং 3 এর উত্তর, এই যে তিনি কি কাজের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? 3 এর উত্তর, এই যে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
বা আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1 নম্বর উত্তর, 2 নম্বর উত্তর, 3 নম্বর উত্তর। এখান থেকে এতটুকু, তো এতটুকু লিখলাম না, লেখার সময় না। এখন এই খ নম্বর উত্তর দেখাবো। উপরের অনুচ্ছেদটি পড়ে রাজনৈতিক নেতা হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান লিখি। তাহলে আমরা আগের বারের মতন 1 থেকে 3টি পয়েন্ট লিখবো। এখন এটা হচ্ছে খ এর পয়েন্ট 1। প্রথমে লিখব জনগণের অধিকার আদায়ের জন্য তিনি আজীবন কাজ করেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এখন লিখব 2 নম্বর পয়েন্ট। হোসেন শহীদ সোহরাওয়ার্দী যুক্ত ফ্রন্ট গঠনের জন্য প্রধান ভূমিকা পালন করেন। এখন 3 নম্বর। অধিকার রক্ষার জন্য তিনি কাজ করেন। তো এই হচ্ছে আমাদের 1টা 2টা, এটা তো আগেরটা। এটা হচ্ছে খ এর 1 2 3টায় সমাধান। স্ক্রিনশট দিয়ে নাও। জানি হাতের লেখা অনেক বাজে হয়েছে, কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও আসলে করতে গেলে এমনই হয়, হাতের লেখা খারাপ হয়ে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।